দুর্গাপুজো মানেই ছোটবেলার আবেগকে ফিরে পাওয়া। দুর্গাপুজো মানেই সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে আনন্দ শুরু করা। হ্যাঁ, আমাদের সিকতা হ্যাপি ভিলেতেও দুর্গাপুজোর প্রস্তুতির ফাইনাল টাচ চলছে। তাই ভাবলাম আপনাদের একটু অন্যরকম গল্প বলি আজ। নমস্কার সবাই, বাঙালঘটির জুটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে, রোজ নামছার জীবন থেকে একটু আলাদা। মহালয়ার পর থেকেই আমাদের সোসাইটি সিকতা হ্যাপি ভিলেতে শুরু হয়ে গেছে পুজোর উন্মাদনা। শারদ উৎসবের এই সময়তে আমরা সবাই মেতে উঠেছি প্যান্ডেলের আলো ঝলকানি আর শিল্পীদের রং তুলি দিয়ে আঁকা অত্যন্ত সুন্দর আর নিখুঁত আলপনা দিয়ে সেজে উঠেছে আমাদের গোটা পোডিয়ামটি। কিন্তু এই সৌন্দর্যের নেপথ্যে যারা দিন রাত খেটে এই আলপনাগুলোকে তুলে ধরেছেন, তাদের গল্প কি আপনাদের জানা আছে? তাই আজকের আমরা এই ভিডিওতে তাদের সাথে সরাসরি কথা বলতে এসেছি, যাদের হাতের কারিগরি দিয়ে আমাদের এই সিকতা হ্যাপি ভিলের এত সুন্দর আলপনা গড়ে উঠেছে, যেটা আমাদের সোসাইটির প্যান্ডেলের সৌন্দর্যকেও বাড়িয়ে তুলেছে। তো এত সুন্দর আলপনা দেখে, এত সুন্দর একটা হাতের কাজ দেখে তো আমরা এমনি ছেড়ে দিতে পারি না। তাহলে আমরা ডেকে নিচ্ছি এখন দিব্যাঙ্কন আর্ট একাডেমির ম্যাডামদের। নমস্কার, আমি ক্যামেলিয়া। পৌলমী ঘোষ, আমি দিব্যাঙ্কন আর্ট একাডেমির অ্যাজ আ ওনার হিসাবে বলছি। নমস্কার, আমি মনীষা পাল। নমস্কার শারদিয়ার সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাবেন। আমরা দিব্যাঙ্কন আর্ট একাডেমির অ্যাজ আ টিচার হিসাবে এখানে কাজ করে ভীষণভাবে আপ্লুত। এরা সবাই অনেক কোঅপারেট করেছে। আপনারা কাজ দেখে অবশ্যই যাচাই করবেন কাজটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, এটাই বক্তব্য। আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সবাইকে করব, তোমরা আমাকে উত্তর দিও যেটা দিতে কমফর্টেবল। তো প্রথম প্রশ্ন আমি যেটা করছি সেটা হচ্ছে, এরকম একটা বড় মাপের আলপনা করতে গিয়ে তোমাদের কি কি প্রসেস হয়? স্টেপ বাই স্টেপ না বলতে পারলেও তোমরা জাস্ট প্রসেসটা বলতে পারো তোমাদের মতন করে। সিদ্ধা হ্যাপি ভিলা কালচারাল অ্যাসোসিয়েশনে থেকে আমি রিপ্রেজেন্ট করছি। এই যে কাজটা আপনারা দেখেছেন আলপনাটা, সেটা আমরা যখন এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, আমাদের এখানে যে সেক্রেটারি আছে, আমার ফ্রেন্ড আছে, ও আমাকে এই কন্ট্রাক্টর ব্যাপারে কথা বলে। তো তখন আমরা যেখানে প্র্যাকটিসে যাই দিব্যাঙ্কন আর্ট একাডেমিতে, সেখান থেকে আমরা জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করি যে কিভাবে কাজটাকে এগোবো, কিভাবে সময়ের মধ্যে শেষ করতে হবে, কিভাবে মানে রংটা টেকসই থাকে, লাস্টিং করে জিনিসটা, সঙ্গে সঙ্গে নষ্ট না হয়ে যায়। এখন তো প্রচণ্ড বৃষ্টি, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। সেই দিকটাও আমরা খেয়াল রেখেছি। এবং কাজটা যে অক্ষত আছে, ঠিক এত ভারী বর্ষাতেও যে নষ্ট হয়ে যায়নি, এটা আমাদের জন্য ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো এটা নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করে ডিজাইন সব কিছু সেট আপ করে এগিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমার হলো যে এই প্যান্ডেলে বেসিক্যালি সোসাইটির থিমটার প্যান্ডেলের জন্য আলপনা করতে আপনাদের কত সময় মোটমাট লেগেছে? আমরা 2 সপ্তাহ আগের থেকে জিনিসটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলাম যে কিভাবে এগোবো। এখন সবারই ব্যস্ততার জীবন, তার মধ্যেও আমরা এই আলপনাটাকে যে সুন্দরভাবে করেছি, তো এটা 1 সপ্তাহ একটু বেশি লেগেছে আমাদের। 7 দিন থেকে 9 দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়েছে পুরোটা। আচ্ছা, তো এরকম দুর্গাপুজোর উপলক্ষে এরকম একটা বড় মাপের আলপনা করতে গিয়ে আমি তুমি করেই সবাইকে বলছি, তোমাদের কি আগে মাথায় আসলো? মানে
শুধু প্যান্ডেলের থিম, না তোমাদের নিজস্ব কিছু ইনোভেশন তোমরা ওখানে দিতে চেয়েছো? আর তোমাদের ইনস্টিটিউটের কোনো সিগনেচার, প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রত্যেকটা জায়গায় একটা সিগনেচার ডিজাইন থাকে, তোমাদের কি এরকম কোনো সিগনেচার ডিজাইন ছিল, সেটা কি এখানে ব্যবহার করা হয়েছে? আমাদের কোনো স্পেশাল কোনো সিগনেচার ডিজাইন নেই, আমরা বেসিক্যালি থিমের উপর বেস করেই কাজ করা হয়েছে। থিমটার উপর বেস করে মানে যিনি প্যান্ডেল করছেন তিনি একটু গাইড করেছেন যে আমরা এই থিমে বিয়ে করছি, তো আপনারা এই থিমের উপরে বেস করে যেরকম কলা গাছ, ঘট, তার উপরে ডাব, তারপর স্বস্তি, কুলো, এই ধরনের জিনিসগুলোকে আমরা মাথায় রেখে আমরা কাজে গিয়েছি। আচ্ছা, তো মানে বলতে পারো যে তোমরা কাস্টমাইজেশনের মধ্যেই চলো, যে যে যেমনটা চাইছে তোমরা তেমন করে। এক্স্যাক্টলি। তো এইগুলো যে যখন তোমাদের কাছে কোনো বা কন্ট্রাক্ট এরকম আসে, তো তোমাদের প্রথম তোমরা কি কি দেখো, মানে একটা কন্ট্রাক্ট তোমরা আসলে নেওয়ার সময় তোমাদের কি কি সবার আগে মাথায় আসে যে তোমরা কোন স্পেসিফিক এরিয়াসগুলোতে লক্ষ্য করতে চাও? এক তো তারা কি চাইছে, অবভিয়াসলি তারা কি চাইছে সেটা তাদের মাথায় রাখা দরকার। তো তাছাড়াও আমাদের এরিয়া দেখতে হয়, সেই এরিয়াটার ওপরে তারপরে তারা কীরকম ধরনের কালার পছন্দ করছে, কালার কম্বিনেশনটা তারা কতটা বলছে, এবং আমাদের নিজেদেরও কিছুটা থাকে যে আমরা এই জিনিসটা পছন্দ করছি। কারণ নর্মাল পাবলিকদের সমস্তটাই যে একটা কনসেপ্ট থাকবে সেরকম নয়, কিছুটা আমরা কনসেপ্ট দিলে তাদেরও সেটা মনে হয় যে না এটা ভালো লাগছে দেখতে। তো সবার একটা মত নিয়ে আমরা জিনিসটা বেসটা তৈরি হয় অ্যাকচুয়ালি। নেক্সট আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দুর্গা পুজো মানেই সাবেকিয়ানা, বাঙালিদের একটা অনেক পুরনো একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, মেন ফেস্টিভ্যাল। তো যখন তোমরা এরকম দুর্গা পুজো উপলক্ষে কোনো আলপনা করছো, তখন কি তোমরা কিছু মডার্ন আর্ট মানে মডার্ন টুইস্ট দিচ্ছ, না পুরোটাই তোমাদের ট্রেডিশনাল আর রুটসগুলোকে মাথায় রেখেই তোমরা প্রত্যেকবার ডিজাইন করো? হ্যাঁ, ট্র্যাডিশনাল রুটসটাকে তো মাথায় রাখতেই হয়। কিছু কিছু জায়গায় কিছু বাঙালিদের ইমোশন যেগুলো থাকে সেগুলো টাচ দিলে মানুষ একটু সেটা পছন্দ করে, তো সেগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হয়। তো সেগুলোকে মাথায় রেখেই আমরা কাজ এগিয়েছি কিছু। এবং এখানকার যিনি সেক্রেটারি আছেন তাদেরও কিছু ডিমান্ড ছিল, এখানকার যারা থাকেন তাদের একটা ডিমান্ড ছিল, তো সব জিনিসটাকে মাথায় রেখেই আমরা এগিয়েছি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, আর এটা আমার মনে হয় তুলে ধরাই উচিত, কারণ এটা যারা করছেন, যারা এত খাটছেন, তাদেরও নিজের ফিডব্যাকটা দেওয়া উচিত। তো সবার আগে তো আমি এটা জিজ্ঞেস করতে চাই যে তোমাদের এতটা খাটনি, 2 সপ্তাহের এই অক্লান্ত পরিশ্রম, গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, কি কি চ্যালেঞ্জেস, মানে আদার দেন দ্য ওয়েদার চ্যালেঞ্জেস, তোমাদের আর কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হলো? আর তোমরা সব মানে পুরো ফিডব্যাকই দিতে পারো, প্লাস তোমাদের নেক্সট টাইম যখন তোমরা কোনো জায়গায় কাজ করতে যাও তোমাদের কি রিকোয়েস্ট থাকবে যে এইটা হলে তোমাদেরকে যেন কাজটা করতে সুবিধা হয়, মানে আমাদেরও তো সাহায্য করা উচিত তোমাদের এত সুন্দর কাজটাকে তুলে ধরার জন্য। তো তোমাদের কি ফিডব্যাক ধরে বলতে হবে না, তুমি তোমার মতন করে বলতে পারো কী কী চ্যালেঞ্জে তোমার এক্সপিরিয়েন্সটা বলতে। টিম কোঅপারেশন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা সবাই একসাথে কাজ করলে জিনিসটা এগিয়ে যায়। আর যারা কাজ করছে আর যারা কাজ নিচ্ছে, দুজনের সমান মনোভাবনা থাকা খুব জরুরি। এই সাপোর্টটা পাওয়া গেলে কাজ করতে খুব সুবিধা হয়, আর অ্যাম্বিয়েন্স ভালো থাকলে কাজে খুশিও আসে আর আনন্দের সাথে কাজটা করে যায়। আর এই কাজগুলো যেহেতু হাতের কাজ, এগুলো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এটা দিন রাতের কোনো নির্দিষ্ট টাইম থাকে না। যখন কাজ সময়ের মধ্যে করে দিতে হবে তখন যেভাবে হোক করতে হয়। এই টাইমটা যদি একটু আগের থেকে পাওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। আর যেটা হচ্ছে যে সাইটে আমরা কাজ করব সেটা যদি একটু ক্লিন থাকে, পরিষ্কার করে রাখা থাকে, তাহলে আর্টিস্টদের কাজ করতে খুব সুবিধা হয়। এটা আমাদের একটা মানে এই প্রবলেমটা একটু ফেস করতে হয়েছে, বাট আমরা সেটাকেও সুন্দরভাবে চ্যালেঞ্জ নিয়ে অ্যাকসেপ্ট করে এগিয়েছি। ওটাও আমরা ভালো করে কাজ করেছি, আপনারা দেখতেই পাবেন। ধন্যবাদ। আমার আরেকটা যেটা প্রশ্ন তোমাদের কাছে আছে, যখন এরকম বড় দুর্গাপুজোর মতন একটা বড় উৎসবের যখন তোমাদের কন্ট্রাক্ট থাকে, তখন তোমাদের যে যত কালার্স, যা মেটেরিয়ালস যা যা আছে সব কি ইনস্টিটিউট থেকেই দেওয়া হয়? আমরা সব এগুলো মার্কেট থেকে নিয়েছি। যদি কেউ নিয়ে দিতে চায় সেখানে লিভিং কস্টটা আলাদা ভ্যারি করে, সেটা তখন কাজের বেসিসে আমরা কথা বলে ডিসাইড করে নিই। এটাতে সেরকম খুব একটা অসুবিধা হয়নি, মানে যেরকমভাবে আমরা কন্ট্রাক্ট নিয়েছিলাম তো কাজ
করতে অসুবিধা হয়নি, তবে সেটা ডিসিশনটা আলাদাভাবে নেওয়া হয়। চলে এসেছি আমাদের পর্বে একদম শেষ প্রশ্নতে। গল্প করতে করতে বুঝতেই পারলাম না কখন সময় কেটে গেল। তবে এই প্রশ্নটা শুধুমাত্র আমাদের শিক্ষার জন্য নয়, এই প্রশ্নটা তাদের জন্যেও খুবই লাভবান হবে যারা এই শিল্পকার্যকে একটা ক্যারিয়ার হিসেবেও অপ্ট করতে চায় বাট জানে না যে কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে এগোতে হবে। তাই এই জন্যই আপনাদের থেকে ভালো মাধ্যম আর হবে না এই জিনিসটাকে সবার সামনে তুলে ধরার জন্য। তা আমাদেরকে আর আমাদের দর্শককে একটু বলবেন যে কিভাবে মানে কেউ যদি এটাকে ক্যারিয়ার ওয়াইজ অপ্ট করতে চায় তাহলে সে কিভাবে এগোবে, আর আপনাদের কি কি কোর্সেস আছে, মানে পুরো ইনস্টিটিউটের কোর্স রিলেটেড ব্যাপারটা আমাদের যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এখানে জুনিয়র ডিপ্লোমা, সিনিয়র ডিপ্লোমা সবটাই করানো হয়। ছোট বাচ্চাদেরও করানো হয়। ছোট বাচ্চাদের তাদের যেরকম প্রসেসে, ছোটদের যেরকম প্রসেসে শেখানো হয় সেটাও যেমন শেখানো হয়, বড়দের জুনিয়র ডিপ্লোমা, সিনিয়র ডিপ্লোমা এবং আরও হায়ার স্টাডিজের জন্য এখানে শেখানো হয়। এখানে পরীক্ষার ফেসিলিটি আছে। আমাদের এখানে ভারতীয় চারুকলা মন্দির এবং চণ্ডীগড় বোর্ড, যেটা ভারত প্রাচীন কলা কেন্দ্র নামে যেটা পরিচিত আছে, অ্যাফিলিয়েশন দুটো স্কুলেরই, আমাদের দুটো বোর্ডেরই অ্যাফিলিয়েশন নেওয়া আছে। এখানে যে বোর্ডের থেকে এক্সাম দিতে চায় তারা সেই বোর্ড থেকেই এক্সাম দিতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তো নিচে ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। এছাড়াও যদি আপনাদের অসুবিধা হয় গুগলে আমাদের দিব্যাঙ্কন আর্ট একাডেমি বলে সার্চ মারলে আমাদের ইনস্টিটিউটের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আমি না করে পারছি না, সেটা হচ্ছে তুমি প্রথমেই বলেছো যে তুমি এখানে শিখছো, তো আমি ওরকমই আমাদের দর্শকের মধ্যে অনেক তোমার মতনই আছে যারা এটাকে অ্যাজ আ প্রফেশন বাঁচতে চায় কিন্তু তারা খুব কনফিউজ থাকে। তো তুমি কি করে এটাকে শুরু করলে, মানে এই জার্নিটাতে কি করে আসো? তোমার কখন মনে হলো যে না তুমি এটাতে একটা ক্যারিয়ার দেখতে পাচ্ছ বা এটাকে সিরিয়াসলি তুমি অপ্ট করতে পারছো? আর তোমার তোমার এজের হিসেবে তুমি আমাকে বলো যে তোমার কি কি অনুভূতি দিব্যাঙ্কন আর্ট একাডেমিতে তোমার যখন তুমি শিখছো জিনিসটা, তোমার অনুভূতিটা জাস্ট একবার শেয়ার করো। নমস্কার, আমি ফাইন আর্টসের 5th ইয়ার স্টুডেন্ট। আমার ছোটো থেকেই ড্রয়িং করতে খুবই ভালো লাগে আর আমি এখানে ড্রয়িং করে খুবই স্যাটিসফাইড। ভবিষ্যতে আমি এগিয়ে যেতে চাই এবং ফাইন আর্টস রিলেটেড জব করার ইচ্ছা আছে। আমি ছোটোবেলা থেকেই ড্রয়িং শিখছি। অনেক বছর শেখার পরে আমি প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে আমি আমার যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেখানে চাকরি করার পরে আবার আমার হঠাৎ করে মনে হয়েছে, যখন আমি চাকরি ছেড়ে আসি, জব ছেড়ে আসি, তখন আমি এখানে দিব্যাঙ্কন আর্ট একাডেমি আমি গুগলে সার্চ করে পেয়েছিলাম যে আমার ভালো লাগে ওনাদের। তো আর এই জিনিসটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিলই যে আমি এটাকে নিয়ে একটা লাইফে জার্নি করতে চাই ইন ফিউচারে। তো আবার আমি নতুন করে প্র্যাকটিস স্টার্ট করেছি এবং আমার যে হায়ার স্টাডিজটা আছে, আরও যে ডিগ্রিজগুলো, এগুলো আমি কমপ্লিট করছি এনাদের এখান থেকে। ইন ফিউচারে ভবিষ্যতে আমি এটাতেই কাজ করব, ফাইন আর্টস নিয়ে। তাহলে এই ছিল আজকে আমাদের ছোট্ট আড্ডা এনাদের সাথে। থ্যাংক ইউ। ফার্স্টে তো আমি সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ, তোমাদের মূল্যবান সময় আমাদের দিলে। আমরা খুবই খুশি যে এত সুন্দর কাজকে আমরা আমাদের দর্শককে দেখাতেও পাচ্ছি। শুধু সেটাই না, এই কাজের পিছনে যাদের খাটনি আছে তাদের চেহারাটা আমরা তুলে ধরতে পারছি। আর আমি আপনাদেরকে বাঙাল ঘটির জুটির পরিবারকে একটা কথা বলতে চাই, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হতে পারে, ওটা বই পড়লে হওয়াই যায়, কিন্তু হাতের কাজ, এই ট্যালেন্টগুলো কিন্তু এমনি আসে না। এগুলো সত্যি কারোর মধ্যে ইনবর্ন থাকে, কাউকে এরাই তৈরি করে দেয়। তো অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে বা যারা একসময় ইচ্ছুক ছিলেন এই জিনিসগুলোকে করার কিন্তু কোনো কারণে চালাতে পারেননি জীবনে, তারাও দিব্যাঙ্কন আর্ট একাডেমিতে চলে আসতে পারেন আর এখানে নিজের জীবনকে নতুন একটা দিশা দিতে পারেন। বয়স বলে কোনো জিনিস হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেলিয়া দিক থেকে আরম্ভ করে আমার এই খুদে বন্ধু সবাই সব বয়সের লোকই এখানে উপস্থিত আছে। এর থেকে বড় এক্সাম্পল আর কি হতে পারে সব বাবা মাদের কাছে, সব বাচ্চাদের কাছে, যে সব কিছুই সবসময় শুরু করা যায়। তাই অবশ্যই যদি ইচ্ছে থাকে অবশ্যই দিব্যাঙ্কন আর্ট একাডেমিতে চলে আসবেন, নিজেকে এনরোল করে নেবেন। এদের প্রসেস আপনারা জেনে গেছেন, বাকিটা বাঙাল ঘটি জুটির তরফ থেকে আমরা সব কিছুই মেনশন করে দেব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের পুজোটাকে এত সুন্দর করে সাজিয়ে ওঠার জন্য, আমাদের পুরো সোসাইটিটাকে খুব সুন্দর করে কালারফুল করার জন্য। তোমাদের যত ধন্যবাদ করবো তত কম। আর দেরি না করে সরাসরি চলে আসুন দিব্যাঙ্কন আর্ট একাডেমি, রাজারহাট, বিষ্ণুপুরে। বাকি প্রসেস, বাকি ডিটেলস সব কিছু ভিডিওতে আছে, ডেসক্রিপশনে আছে, আর আপনারা তো জেনেই গেছেন সরাসরি এদের কাছ থেকে।
জুটির তরফ থেকে আজকে ইতি করছি, সাইনিং অফ। থ্যাংক ইউ। বাঙালঘটি জুটিটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।